নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই। অনেকে বলছেন গোলাপ গাছ আমরা লাগাতেই পাচ্ছি না, কোন মাটিতে গাছ লাগানোর পর ভালো ফুল পাওয়া যায় এ বিষয়ে বলেন। কেউ আবার বলছে এই গাছে কোন খাবার দিয়ে প্রচুর ফুল ফোটানো যায়। তো দুটো টিপস থাকছে, দুটোই গুরুত্বপূর্ণ। যারা গোলাপ গাছ করতে চান আজকের এই টিপসগুলো ফলো করুন। বন্ধুরা, গোলাপ চাষের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো গোলাপ গাছের মাটি সঠিক নিয়মে তৈরি করা। তো কিভাবে কোন মাটিতে আমি এই গাছগুলো করেছি, এর ফলে দেখুন প্রত্যেকটি গাছের থেকেই ভালো ফুল পাওয়া যাচ্ছে। তো গোলাপ গাছের মাটি সঠিক না হলে কিন্তু কোনো খাবার দিয়ে লাভ হবে না, গাছগুলো ধীরে ধীরে গ্রোথ থমকে গিয়ে পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তো দেখুন আমি যে মাটিতে গাছগুলো লাগিয়েছি সেই মাটির বিষয়ে বলবো। দেখুন বন্ধুরা, গোলাপের মাটি এরকম একদম আলগা হতে হবে। তো আমি যে মাটিটি তৈরি করেছি এই মাটিতে যদি চারা রোপণ করেন তাহলে গাছগুলো একদম ভালো হবে, ছোট গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। মাটিটি তৈরির জন্য আমি যে সাধারণ উপকরণগুলো ব্যবহার করি তার মধ্যে নর্মাল মাটি নিয়েছি আমি, দেখুন এখানে 50%, 30% নেব কাঠের গুঁড়ো। তো এই কাঠের গুঁড়ো, কোকোপিট অথবা বালি, এই তিনটি উপকরণ ব্যবহার করা হয় মাটিকে আলগা রাখার জন্য। তো আপনাদের কাছে যেটাই থাকবে ব্যবহার করতে পারেন। আমি এখানে 30% কাঠের গুঁড়ো এবং এখানে 20%-এর মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। তো ভার্মি কম্পোস্ট এবং কাঠের গুঁড়ো দুটো মিলে 50% এবং 50% মাটি। তো এরকম মাটিতে আমি চারাগুলো রোপণ করে থাকি। দেখুন মাটি একদম আলগা হয়েছে। তো গোলাপ চাষের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি টিপস। যদি আপনারা এঁটেল মাটিতে চারা রোপণ করেন, জল দেওয়ার পর মাটি একদম আলগা হবে, কিন্তু জল একটু দেরিতে দিলে মাটি শক্ত হয়ে গাছগুলো ধীরে ধীরে গ্রোথ কমে যাবে, পাতা হলুদ হয়ে ঝরে যাবে, ফুল কম পরিমাণে ফুটবে। গাছের গোড়ায় অতিরিক্ত খাবার দিয়েও সেরকম রেজাল্ট পাবেন না। গোলাপ গাছের এটাই প্রধান টিপস। গোলাপ গাছ করার ক্ষেত্রে একদম ঝুরঝুরে মাটিতে গাছ বসান। দ্বিতীয়ত দেখে নেব এই গাছের খাবার। আমি এখানে কলার খোসা, পেঁয়াজের খোসা এবং সবজির খোসাকে ভিজিয়ে রেখেছি। এই তরল সারটিকে ব্যবহারের নিয়ম দেখাবো। দেখুন আমি এখানে 250 ml তরল সার, 250 ml নর্মাল জল মিশিয়ে এর মধ্যে আরও একটি খাবার দেব, যেটা গোলাপ গাছের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি খাবার। এটা হলো NPK 10-26-26 সার। বন্ধুরা, এই সার যদি 10 দিন অথবা 15 দিন পর পর সামান্য পরিমাণে তরল সারের সঙ্গে এভাবে মিশিয়ে গোলাপ গাছে দেওয়া যায় তাহলে এটাই 60% খাদ্যের ঘাটতি পূরণ করবে। এই খাবার যদি একটি গাছে দেওয়া যায় তাহলে গাছটি খুব দ্রুত গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে, প্রচুর কুড়ি আসবে এবং ফুলের সাইজ ভালো হবে। তো আপনাদের গাছের ফুল না ফুটলে এই সারটি দিতে পারেন। এটা অত্যন্ত ভালো সার। এর পরিবর্তে আরও একটি সার দিতে পারবেন, সেটা হলো NPK 19-19-19। তো এটা ব্যবহারের নিয়ম হলো 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালো করে গুলে নিয়ে সরাসরি এভাবে পাতায় স্প্রে করুন 15 দিন পর পর। তাহলে দেখবেন গোলাপ গাছ এটাতেও খুব সুন্দর গ্রোথ নেবে, প্রচুর ফুল দেবে। তো এই দুটো খাবার সাধারণত আমি চালিয়ে যাচ্ছি মাসে 2 বার করে, সামান্য পরিমাণে গাছে দিলেই কাজ হয়। তো এই নিয়মেই কিন্তু আমার গাছে এখন প্রচুর ফুল ফুটতেছে। তো প্রথমে মাটিটি ভালো করে তৈরি করে নিন, এরপর এই খাবারটি মাসে 2 বার দিয়ে যান, দেখবেন এর রেজাল্ট। এরপর বন্ধুরা, গোলাপ গাছের যে কাজগুলো সাধারণত করতে হয় তার মধ্যে প্রধান কাজ হলো গাছের ফুল ফোটার পর ফুলগুলো যখন শুকিয়ে যাবে এগুলোকে গাছে রাখবেন না, এভাবে কেটে দেবেন। এই ফুলগুলো কাটলে এখান থেকে নতুন ব্রাঞ্চ বাইরে হবে। দেখুন নিচের দিকে এই প্রত্যেকটি ডালেই কিন্তু এখন কুড়ি আসবে নতুন ব্রাঞ্চগুলোর থেকে। তো এই জন্য গাছের মধ্যে শুকনো ফুল অথবা শুকনো ডাল এই দুটো থাকলে কেটে নেবেন। কাটলেই কয়েকদিনে নতুন কুশি ছাড়বে, সেগুলোর থেকেই ফুল পাওয়া যায়। এরপর দেখে নেব গোলাপ গাছের পাতাকে কিভাবে ভালো রাখা যায়। গোলাপ গাছের কচি পাতায় অনেক সময় নানান ধরনের রোগ পোকার আক্রমণ হয়, পাতায় ফাঙ্গাস লেগে যায়। তো এর জন্য একটি ঘরোয়া দ্রবণ ব্যবহার করতে পারেন। প্রথমত 1 লিটার নর্মাল জল নিয়ে নিলাম, এর মধ্যে
অ্যালোভেরার জেল 5 ml পরিমাণে মিশিয়ে নেব। এটা নেওয়া হলে দ্বিতীয়ত এর মধ্যে আরও একটি উপাদান ব্যবহার করতে হবে, সেটা হলো হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। তো বন্ধুরা, এই দুটো উপাদানের মধ্যে কিন্তু অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। অর্গানিক পদ্ধতিতে যদি জলের সঙ্গে এই দুটো উপাদান মিশিয়ে গোলাপ গাছের পাতায় প্রত্যেক সপ্তাহে 2 দিন করে স্প্রে করা যায়, তাহলে হাতে নাতেই রেজাল্ট পাওয়া যাবে। পাতাগুলো একদম চকচকে হবে, কচি পাতাগুলোর দ্রুত বৃদ্ধি হবে এবং কোনো রকম ফাঙ্গাস লাগবে না গাছের পাতায়। তো এই জন্য শীতের সিজনে বিশেষ করে এই দ্রবণটি প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বিকেলের দিকে স্প্রে করুন। দেখবেন গাছ একদম ঝকঝকে হবে, পাতা চকচকে হবে এবং প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসবে। তো এই দ্রবণটি অবশ্যই স্প্রে করতে পারেন, এটা ভালো কাজ করে। তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস গোলাপ চাষের ক্ষেত্রে। এই নিয়মগুলোই মেনে চলুন এবং খাবার হিসাবে আপনারা এই খাবারটি দিতে পারেন মাসে 2 বার করে। আমি কিন্তু এই খাবার দিয়েই আমার গাছে এখন প্রচুর ফুল নিচ্ছি। তো ধন্যবাদ। এ বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্টে জানান।